আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি যশোর বোর্ড 2022-এর 7 নম্বর সৃজনশীল। এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে এই অঙ্কটির সমাধান করে। অঙ্কটি করার জন্য ক নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে দেখাও যে x/y সমান 1√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে আমাদের এক্স আর ওয়াই এর দুটি মান দেওয়া আছে। এক্স হচ্ছে কত আমাদের সাইন থিটা আর ওয়াই হচ্ছে কি আমাদের কস থিটা। সেক্ষেত্রে এখন আমরা LHS লিখে আমরা এক্স এর পরিবর্তে এক্স এর মান আর ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মানটি আমরা বসিয়ে দেব। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে LHS, এখন এখানে আমাদের এক্স এর মান কত হচ্ছে আমাদের সাইন থিটা আর ওয়াই এর মান কত হচ্ছে আমাদের কস থিটা √1 মাইনাস এক্স এর মান কত হচ্ছে আমাদের সাইন, যেহেতু এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে তার মানে আমরা কি দেব সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের কি সাইন থিটা বাই কস থিটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি জানি কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি এখানে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে স্কোয়ারের রুট কাটা যায়, সেক্ষেত্রে এখন এখানে আমাদের কি থাকে কস থিটা। এই কস থিটা কাটা গেলে এখানে আমাদের কি থাকছে সাইন থিটা। প্রমাণ করতে বলছে কি আমাদের এক্স প্রমাণ করতে বলছে, অর্থাৎ এক্স হচ্ছে কি আমাদের সাইন থিটা। সেক্ষেত্রে এখন সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স সমান আর এইচ এস। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। খ নম্বর অঙ্কটি কি করতে বলছে সমাধান করতে বলছে, অর্থাৎ এখান থেকে আমাদের থিটা এর মান নির্ণয় করতে বলছে। থিটা হবে কি আমাদের সূক্ষ্মকোণ বলতে কি বুঝি আমরা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। সেক্ষেত্রে আমরা এক্স এর পরিবর্তে এক্স এর মান এবং ওয়াই এর পরিবর্তে আমরা কি করব ওয়াই এর মানগুলো বসিয়ে দেব। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে বা 2 মাইনাস 5 ইন্টু এক্স এর মান কি হচ্ছে আমাদের সাইন থিটা সমান এক্স এর মান কি হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়াই এর মান কত আমাদের কস স্কোয়ার থিটা। যেহেতু স্কোয়ার আছে আমরা প্রত্যেকের উপরে কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম। এখন যেহেতু এটা সমাধান করতে বলছে তার মানে কি আমাদের থিটার মান বের করতে হবে, আর এখানে থিটার মান বের করতে গেলে আমাদের যে কোনো একটাকে ঠিক রাখতে হবে, হয় সাইন না হয় কস। আমরা সাইন ঠিক রাখবো নাকি কস ঠিক রাখবো সেটা আমাদের অঙ্ক দেখেই বুঝতে হবে। এখন আমাদের প্রথম কাজ কিভাবে আমরা বুঝবো, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কার উপর স্কোয়ার আছে আর কার উপর স্কোয়ার নেই। যেহেতু এখানে আমাদের কি সাইনের উপর স্কোয়ার নেই তার মানে সাইন ঠিক থাকবে, তার মানে কি আমাদের সাইন ঠিক থাকবে। সেক্ষেত্রে আমাদের কসকে পরিবর্তন করে সাইন বানাবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2 মাইনাস 5 সাইন থিটা সমান, তাহলে এখানে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা সমান কি আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা 2 মাইনাস 5 সাইন থিটা সমান এখানে কি হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, আর এই মাইনাস এই প্লাসে কি হবে আমাদের মাইনাস, এই মাইনাস এই মাইনাসে কি হবে আমাদের প্লাস, প্লাসের কি হবে আমাদের সাইন স্কোয়ার থিটা। বা এখন এগুলো সবগুলোকে আমরা এই পাশে আনবো। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, এখানে সাইন স্কোয়ার থিটা একটা আর একটা, তাহলে কয়টা আমাদের দুইটা। সেক্ষেত্রে আমরা এই সম্পূর্ণটুকুকে এই পাশে আনবো আর এই সম্পূর্ণটুকুকে আমরা ওই পাশে নেব। সেক্ষেত্রে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 সমান আমাদের কি থাকছে 2 মাইনাস 5 সাইন থিটা। এখন 2 সামনে প্লাস এবার আনলে কি হবে আমাদের মাইনাস। সেক্ষেত্রে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাসের কি থাকছে 2 প্লাসের কি থাকছে 5 সাইন থিটা সমান কত আমাদের 0, বা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 সাইন থিটা মাইনাসের 3 সমান কত 0, মাইনাসের 1 আর মাইনাসের 2, তার মানে মাইনাসের কত হচ্ছে 3। এই অঙ্কটি আমাদের কি হচ্ছে মিডল টার্মের ক্ষেত্রে যদি আমাদের সামনে সংখ্যা থাকে তাহলে সামনের সংখ্যা দিয়ে আমাদের কি লাস্টেরটাকে গুণ করতে হবে, তার মানে 3 × 2 তার মানে কত হচ্ছে আমাদের 6।
6 কে যদি আমরা পরিবর্তন করি তার মানে কত 3, অর্থাৎ 3 + 2 তার মানে কত হচ্ছে আমাদের 5, যেহেতু এখানে আমাদের 5 বানাতে হবে। কিন্তু এই মিডল টার্মটি এই অঙ্কের ক্ষেত্রে হবে না। কিসের জন্য হবে না? এক পাশে প্লাস থাকবে আর এক পাশে কি থাকবে? মাইনাস থাকবে। এই অঙ্কের মিডল টার্ম হবে কি আমাদের, যেহেতু 6 আছে আমাদের, এই অঙ্কের মিডল টার্ম হবে 6 × 1, অর্থাৎ 6 × 1 = 6। তাহলে সেক্ষেত্রে আমরা 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকছে? আমাদের 5। এইভাবে মিডল টার্ম হবে। আর এই মিডল টার্মটি কেন হবে না সেটাও আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। বা তাহলে অঙ্কের মিডল টার্মটি কত হচ্ছে আমাদের 2 sin স্কয়ার থিটা প্লাস 6 sin থিটা মাইনাসের কত sin থিটা মাইনাসের 3 সমান কত হবে আমাদের 0। বা তাহলে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে? 2 sin থিটা, 2 sin থিটা কমন নিলে তাহলে এখানে আমাদের কি থাকছে? sin থিটা প্লাস কি থাকছে আমাদের 3 মাইনাস, এখান থেকে কোনো কিছু কমন যায় না, তার মানে আমরা 1 কমন নেব। 1 কমন নিলে এখানে আমাদের কি থাকবে? sin থিটা প্লাস 3 সমান কি হবে আমাদের 0, অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে আমাদের প্লাস। সেক্ষেত্রে এখন যেহেতু দুই পাশে আমাদের সেম রেজাল্ট, সেক্ষেত্রে আমরা একটি লিখব sin থিটা প্লাস 3, আর এখানে আমাদের বাদ থাকে কি 2 sin থিটা মাইনাস 1 সমান কত আমাদের 0। তাহলে এটা সমানও কি হবে 0, আবার এটা সমানও কি হবে আমাদের 0। তাহলে অতএব sin থিটা প্লাস 3 সমান 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 সমান কি হবে আমাদের 0, বা sin থিটা সমান 3 সামনে প্লাস এ পাশে আনলে কি হবে আমাদের মাইনাস। যেহেতু ঋণাত্মক মানটি আমাদের গ্রহণযোগ্য হবে না, সেক্ষেত্রে আমরা লিখব যে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। আর এটার ক্ষেত্রে আমরা লিখব বা 2 sin থিটা সমান কত আমাদের 1, 2 এর পাশে গুণ, এর পাশে গেলে কি হবে আমাদের ভাগ। তাহলে sin থিটা সমান কত হবে 1/2, 1/2 সমান sin কত হচ্ছে? sin 60 ডিগ্রি, বা sin থিটা সমান কত? sin 60 ডিগ্রি। দুই পাশ থেকে sin sin কেটে দিলে তাহলে আমাদের কি থাকছে? থিটা সমান কত ডিগ্রি থাকছে? 60 ডিগ্রি। এটাই কি আমাদের অ্যান্সার। এখন আমি তোমাদেরকে দেখাবো যে ওই মিডল টার্মটি হবে না কিসের জন্য। তাহলে এখানে যদি আমরা মিডল টার্ম দেই কত 3 + 2, মানে এই লাইনের পরিবর্তে এই লাইনের পরে যদি আমরা ওইভাবে করি তাহলে এখন আমরা লিখব যে 2 sin স্কয়ার থিটা, আরেকটা আমরা কি লিখব 3 sin থিটা প্লাস 2 sin থিটা মাইনাসের কত লিখব আমরা 3। এটা যদি আমরা লিখি, এখন এখান থেকে আমাদের কি কমন যায়? শুধু কমন যায় sin থিটা। কি কমন যায় আমাদের? sin থিটা। sin থিটা কমন নিলে এখানে আমাদের কি থাকছে? 2 sin থিটা প্লাসের কত 3 প্লাস, আর এইখান থেকে আমাদের কোনো কিছু কমন যায় না, মানে কি 1 কমন নিলে এখানে আমাদের কি থাকছে? 2 sin থিটা, আর এইখানে আমাদের থাকছে মাইনাসের 3। যেহেতু এই পাশে প্লাসের থাকতেছে আর এই পাশে মাইনাসের থাকতেছে, সেক্ষেত্রে আমাদের হবে না, কারণ মিডল টার্মের ক্ষেত্রে আমাদের দুই পাশে কি সেম রেজাল্টই হবে, এই জন্য এই মিডল টার্মটি আমাদের হবে না। আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। গ নম্বর অঙ্কটি কি বলছে? প্রমাণ করো যে √p/q সমান 1/sin থিটা প্লাস 1/cot থিটা। সেক্ষেত্রে আমাদের এখানে সাইন আর কস দুইটারে কি আমাদের মান দেওয়া আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এখানে p এর মানটি কত হচ্ছে 1 + sin থিটা, আর q এর মানটি কত হচ্ছে আমাদের 1 - sin থিটা। তাহলে আমরা লিখব যে LHS সমান √, তাহলে এখানে আমাদের p এর মানটি কত হচ্ছে 1 + sin থিটা, আর q এর মান কত হচ্ছে আমাদের 1 - sin থিটা। এই অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। এখন আমি তোমাদেরকে আরো সহজভাবে এই অঙ্কটি বুঝিয়ে দেব। এই অঙ্কের নিয়মটা হচ্ছে উপরে যা আছে উপরেরটা দিয়ে আমরা কি করব? উপরে এবং নিচে দুইটাকে গুণ করে দিয়ে দেব, অর্থাৎ হর লব যা আছে লব দ্বারা আমরা কি করব? লব আর হর দুটোকেই গুণ করে দেব। সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখব যে √,
উপরে নিচে যা আছে আমরা আগে তাই লিখে নিলাম, 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। তাহলে এখন আমরা উপরে নিচে কি দ্বারা গুণ করব, উপরে যেটা আছে ওইটা দ্বারা, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা। তাহলে নিচেও কি হবে আমাদের 1 প্লাস সাইন থিটা। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে আগেরটাই থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। এখন উপরে এটা যদি গুণ করি, অর্থাৎ এ আর এ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি লিখবো, মূলত এ স্কয়ার। তার মানে এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা কি লিখবো, 1 প্লাস সাইন থিটা, তার কি লিখবো হোল স্কয়ার। আর নিচেরটা কি হচ্ছে আমাদের, এটা কি এ আর এটাকে যদি বি বিবেচনা করি তাহলে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হচ্ছে আমাদের 1 মাইনাস বি কত হচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে যা আছে তাই থাকবে, 1 প্লাস সাইন থিটা, তার কি হবে হোল স্কয়ার। আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, কস স্কয়ার থিটা। এখন এই স্কয়ারে এই উপরের অংশের রুট কাটা যাবে আর এই স্কয়ারের নিচের অংশের রুট কাটা যাবে, অর্থাৎ কজের রুট কাটা যাবে। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে 1 প্লাস সাইন থিটা বাই কি লিখতে পারি, কস থিটা। এখন যদি আমাদের এরকম থাকে যে a প্লাস বি বাই 2, তার মানে কি এর নিচে 2 আছে আবার কি b নিচে 2 আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a বাই 2 প্লাস এখানে আমরা কি লিখতে পারি, b বাই 2। সেক্ষেত্রে এখন এখানে আমরা কি লিখবো, যে এখানে আমরা লিখবো যে 1 এর নিচেও cos আছে আবার sin এর নিচেও cos আছে, তাহলে আমরা লিখতে পারি যে 1 বাই cos থিটা প্লাস, আর এখানে আমরা কি লিখতে পারি, sin থিটা বাই cos থিটা। তাহলে যেহেতু 1 বাই cosটা কি আমাদের প্রমাণে আছে, 1 বাই cos থিটাটা কি আমাদের প্রমাণে আছে, এখন শুধু আমাদের প্রয়োজন কি, tan এর প্রয়োজন। তাহলে এখানে আমরা লিখবো যে 1 বাই cos থিটা প্লাস, তাহলে sin বাই cos সমান আমরা কি লিখতে পারি, tan থিটা। তাহলে tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 বাই cot, অর্থাৎ 1 বাই cos থিটা প্লাস tan এর পরিবর্তে 1 বাই cot থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে এটার এই প্রমাণটি আমাদের মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব LHS সমান RHS প্রুফড। আবার এই অঙ্কটি প্রমাণ অনেক সময় এভাবে আসে যে sec থিটা প্লাস tan থিটা, যদি এরকম আসে তাহলে এখানে 1 বাই cos সমান কি sec আর sin বাই cos সমান কি tan। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।